তুই কি এসব চিৎকার থামাবি? আমি কিন্তু গায়ে পানি ঢেলে দেবো। তুই কি আমাকে কিছু বললি? রেহান, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। গত 3 বছর ধরে তোর এই চিৎকারের জন্য আমি ঘুমাতে পারি না সকালবেলা। তোর যদি গানের রেওয়াজ করতে হয়, সঙ্গীত চর্চা করতে হয়, আলাদা রুম নিয়ে সেখানে গিয়ে চর্চা কর যা। অনন্য, দেখ তুই কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। তুই উল্টাপাল্টা অনেক কিছু বলছিস, আর আমার সঙ্গীত চর্চাকে আন্ডার এস্টিমেট করবি না। আচ্ছা ঠিক আছে যা, তোর যদি ভালো না লাগে, আমি সত্যি সত্যি এই রুম কেন, আমি সবকিছু ছেড়ে, আমি তোর আশেপাশে যা যা আছে আমি সবকিছু ছেড়ে আমি চলে যাবো, আমি চলে যাচ্ছি। তোমার এই নাটক আমি অনেক দেখেছি, যাও তুমি যা খুশি করো, যা এখান থেকে সর, বিরক্ত লাগে। ঠিক আছে, এতদিন তো তুই আমার নাটকটা দেখলি, এবং নাটকের শেষটাও দিবি। ভাই তুই যা তো এখান থেকে, আমি ঘুমাতে দে। সরি দোস্ত, সরি। আর আমি কি তোকে সত্যি সত্যি চলে যেতে বলছি নাকি? তুই তো জানিস আমি এমনই। হ্যাঁ, তুই এমনই। তুই যখন তোর মতো, তুই অন্যকে কেন তার মতো থাকতে দিস না? আমি গান পছন্দ করি, আমি গান ভালোবাসি। কই তুই আমাকে উৎসাহ দিবি তা না, তুই আমাকে উপহাস করিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে রাখ, এখানে তোর কি দোষ? এখানে তো তোর কোনো দোষ না। এটা আমাদের জাতিগত সমস্যা। আমরা কেউ কখনো কারো ভালো চাই না। সব সময় কেউ উপরের দিকে উঠতে গেলে তাকে নিচে দাবায় রাখার চেষ্টা করি, উৎসাহ দিতে কার্পণ্য করি। আচ্ছা দোস্ত ঠিক আছে, মাথা ঠান্ডা করে একটু। ঠিক আছে, হ্যাঁ সরি বললাম তো। আচ্ছা ঠিক আছে। রাত্রি একদম ঠিক আছে? লাগেনি তো কোথাও? ও মাই গড, ভাই কি হলো ভাই? আপনি কেমনে জানো গাড়ি কোথায়? তুই জানা পানি নিয়ে না ওর জন্য। আমি এখানে আছি, আমি ওকে ধরছি, তুই পানি নিয়ে যা। আরে জানা গেলে সমস্যাটা কি? তুই গেলে সমস্যা কি? আমি তো গেলে আছি ওর সাথে। আমি ঠিক আছি, বাসায় যাবো। আচ্ছা রিক্সা চলতে পারবে? তুই অন্য রিক্সায় যাও। না এটা যেতে পারবে তো, অন্য রিক্সা দরকার। এই আপনার রিক্সা ঠিক আছে? আচ্ছা তুমি ওঠো, তুমি হাতে পাঠাও। সাবধানে দিও। হ্যাঁ ভাই সাবধানে যান ভাই। ও মাই গড। হ্যাঁ, আমাদের ছেলে খুবই পছন্দ হয়েছে। আমারও একটাই মেয়ে। তা আপনারা আগামী সপ্তাহে আসছেন তাই তো? ঠিক আছে, আসলেই আমরা অনুষ্ঠান সেরে ফেলব। আচ্ছা শোনো, তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা? আমি রাত্রির বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। কি বলছো? হ্যাঁ, আমাদের বন্ধু সাগর চৌধুরীর ছেলের সাথে রাত্রির বিয়ে হবে। ওদের বাড়ি চিটাগাং, বাট ওরা বহু বছর ধরে আমেরিকায় সেটেল। আগামী সপ্তাহে ছেলে দেশে আসবে। আসলেই আমি বিয়েটা সেরে ফেলতে চাই। এত তাড়াহুড়া করে? তাহলে তো রাত্রিকে এখনই জানাতে হবে।